লাগি খান্দইন আল্লাহর সামনে গিয়া, মুনাজাত করেন আল্লাহর সামনে গিয়া, দোয়া করেন আল্লাহর সামনে গিয়া। হে তোমার মেসেঞ্জারও ব্লক করছে, হে তোমার হোয়াটসঅ্যাপও ব্লক করছে, তোমার ইমো ব্লক করছে, নাম্বার ব্লক করছে, তাতে কি হইছে? তওবা করো, 2 রাকাত নফল নামাজ পড়ো, আর আল্লাহর কুদরতর কদম সিজদাত করিয়া কও, আল্লাহ আপনি আমারে এমন এক গোলামর কাছটাকে আজকে হেফাজত করছো, দিনার গুনাহটাকে হেফাজত করছো, এই জন্য তোমার কাছে তওবা করিয়া 2 রাকাত শুকরিয়া তার নামাজ পড়লাম। কও সুবহানাল্লাহ। আর জোরে করি কই না সুবহানাল্লাহ। আমরা তো ইতা জানি না, ও যে আসুন যুব সমাজ হয়ে গু, ও বেঙ্গলুর দেখুন গেছেন, খারাপ পাইও না ভাইয়াই। ইতার বিকি দেখলে বুঝা যায় তারাও মনে হয় পুরা স্টেটর মালিক ভাই, হাসান আলী ভাই। বেঙ্গলুর দেখুন গেছেন, ইতায় বুঝা যায় তারাও স্টেটর মালিক হয়ে গেছেন গিয়া। ইগুন তোর ভিডিও, ইগুন তোর মাথার চুল, ইগুন তোর মুখর দাড়ি, ইগুন তোর লেবাস দেখলে ও মুসলমান হয় ইয়া খ্রিস্টান হয় মালুম নেই বাতাও। ওয়েসা ইনসান হয়, হে মুসলমান না খ্রিস্টান নিজেরও পরিচয় দেওয়ায়। ও তো লাইব দেখরা ভাই আনতে হন্তা কিয়া গালিবা আমারে রইতা কিতা হই, কিন্তু মাতখান বাস্তব হইলাম না নি আতো না খেলে অবস্থা দেখিও। বেঙ্গলুর থাকি বাড়িতে আইব, বাইকে খান লইল, দিল রংপুর টু কৃষ্ণপুর টান, ই সাইডে দিয়ে আগু মুরব্বী চকুত লাগে না। মাতিকান হাসান আলী ভাই, হ্যাঁ বেঙ্গলুর গেছো, আল্লাহ শরীর মাংস ধরা দিছে, কুরবানির সময় ফাইতাম আসলো 50 ফাইমু 1 লাখ মাত হাসান আলী। কিন্তু মুরব্বী অকল ফাইলে সালাম দেও, ইমাম অকল ফাইলে সালাম দেও, ছোট ছোট বাচ্চান ফাইলে শ্রদ্ধা করো, মহব্বত করো। বাইক লইছো তো কিতো হইছে, আস্তে চালাও। তোমার বাইকর সাইলেন্সারের শব্দটি আরেকজনের নমাজও কষ্ট দিও না, আরেকজনের খানো কষ্ট দিও না। একজন হয়েছে অসুস্থ মানুষ, হাড়র বেমারি, অন্তাকে আটি আটি যার কৃষ্ণপুর যাইতো, তোমার এই সাইলেন্সারের পর্দা খুলিয়া পটপট দেখাইয়া আরেক মুরব্বীরে কষ্ট দেয় এখানে, এটা কোন দন মারা কথা? আর টেকা কোন আর খামাও, আস্তা মাসে শীতে শীতে 20টাই ফুচিয়ে দার খামাও, কিন্তু ফুটানি কি না ভাই, অহংকারী না, তকব্বুরি না। এই জন্য প্রতিটা মানুষে আমরা এই জাতীয় অহংকারিতা কিয়া গুণাত্তা কি নিজরে বাঁচাইতাম পারমু ইনশাআল্লাহ। আর জোরে করে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি অবশ্য পৃথিবীর প্রতিটা জিন্নাত আর ইনসান জাতিরে আমার ইবাদতর লাগিয়া আমি আল্লাহ জমিনের মধ্যে সৃষ্টি করিয়া দিলাম, যাহাতে মানব জাতি দুনিয়ার কোনো কুচ্ছু মখলুকার সামনে মাথা নত না করিয়া আমি আল্লাহর কুদরতর কদমের মধ্যে মাথা নত করিয়া যখন জমিনের সিজদা দিলাইব, আমি আল্লাহর আরশে আজিম পর্যন্ত খুশ হইব। সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো মানুষে যখন আল্লাহ ব্যতীত দুনিয়ার কোনো মখলুকাতর সামনে মাথা নত করিয়া সিজদা দিলায় রে ভাই, আল্লাহর আরশে আজিম পর্যন্ত বেজার হয়ে যায়। রহমতর ফরিস্তা জিকার হয়, আল্লাহ তোমার গুলাম রে দিলায় তোমার কুদরতর কদম সিজদা দেওয়ার জন্য রে দয়াল, আজকে দেখি তোমার আরশে আজিম খান তাকি লইয়া তুমি পর্যন্ত বেজার, মগর কোন কারণে তুমি জমিনের মধ্যে বেজার হইছে একটাবার পৌঁছাইন। আল্লাহ জবাব দিবা, এত সুন্দর করি আমার গুলাম রে জমিন বানাইয়া দিলাম, এত সুন্দর করি হাত দিলাম, এত সুন্দর করি ফাও দিয়া দিলাম, দুনিয়ার যে কোনো মানুষে দেখলে তারে জমিনের মধ্যে পছন্দ করত। হয়তো একজন মানুষে দেখিয়া না করতেও পারে, মগর 10 জনে যে মানুষের জমিনের মধ্যে পছন্দ করতো নাই, আমি আল্লাহ তারে ওলা সিস্টেমে জমিন বানাইয়া দিয়া দিলাম, দুনিয়ার 190% তারে পছন্দ করেন, ঠিক কিনা? অথচ ও গুলামে যখন আমি আল্লাহর কুদরতর কদম তুইয়া যখন অন্য মখলুকের সামনাখানো মাথা নত করে, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। সুবহানাল্লাহ। রহমতের ফরিস্তা জিকির করব, আল্লাহ তোমার গুলামে তোমার কুদরতর কদমের মধ্যে সিজদা না দেওয়ার কারণে মগর তোমার গুলাম রে পেট ভরিয়া তুমি খানি দেরায়, পেট ভরিয়া জমিন সম্পদ দেরায়, একটা বার্তা যদি তোমার গুলাম রে আযাব দিয়া তুমি জমিন ধ্বংস করতায়, আল্লাহ লগে লগে জবাব দেন দে, রহমতের ফরিস্তা হল আমি আল্লাহর শান নাই, আমি আল্লাহর মান নাই, আমার গুলামে আমার ইবাদত করছে না, আমি তারে গজব দিয়া ধ্বংস করতাম, আমি তারে বেমার দিয়া জমিনের মধ্যে বন্ধ করতাম। আমার গুলামে ইবাদত করুক আর না করুক, মগর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ্জত আর বরকতের কারণে আমার বন্দারে জমিন শান্তির জীবন দান করলাম। কই সুবহানাল্লাহ। এর লাগি আজকে আমরা সম্মানে আছি, ইজ্জতে আছি, মর্যাদাও ঠিক আছে, মগর কম হারি আমরা ইবাদত, কেউ ইবাদত করে মানুষ দেখাইয়া, কেউ ইবাদত করে লোক দেখাইয়া, যেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। তানবিহুল গাফিলিন কিতাবের মধ্যে
আল্লামা আবুল্লাহ সমরকন্দি রহমতুল্লাহ আলাইহি লেখতরা যে রিয়াকারী মানুষের কিয়ামতের দিন আল্লাহ জিকার করবা ও রিয়াকার মানুষ হল মানুষ দেখানেওয়ালা ইবাদতকারী হলরে কইবা তুমি তাই যাহাদেরকে দেখাইয়া জমিনে ইবাদত খসলায় যারারে দেখাইয়া তফসির খসলায় যারারে দেখাইয়া নসিহত খসলায় তুমি খাম লইছ না ও তোমার তান্ডে কইয়া ও যারারে দেখাইয়া খসলায় এরাও কিয়ামতর মাঠও আছে এরার কাছে যদি আপনাদের কোনো পাওনা থাকে এরার কাছ থেকে আপনি লইয়া দেখুয়া ওমান আরাদাল আখিরাতা ও সাআ লাহা সাইয়াহা ও হুয়া মুমিন ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা ও আয়াতর তাফসীর করতে গিয়া তাই লেখতরা যে যত মানুষে দুনিয়া পাওয়ার ইরাদা নিয়ে আমল করে দুনিয়াত তার পরিণাম ফল ইবাদত করিয়া পাইবার ইচ্ছা ইবাদত করে এটা আল্লাহ পুরা করে দিলেন আপনি যদি নমাজ পড়িয়া কইন আল্লাহ আমারে ফার্স্ট ইয়ার জমিনের দান বালা করে দিও আমি ফসল লইলাম খেত করলাম জমিনের মধ্যে কত সবজি খেত করলাম রে দয়াল গোটা রংপুরের মানুষের সবজি খেতের মধ্যে যতখান সবজি পাই না অতখান আমার সবজি এর থাকি বেশি আমার ফসলও দিও আল্লাহ দিতে কোনো দিন কমি করতো না দিয়া দিব মগর ই বদলা আপনি জমিনের মধ্যে পাইবা কিয়ামতর দিন ই ইবাদতর ই দুআর পরিণাম আল্লাহ কিয়ামতর দিন আপনারা দিত না এখন আউযুবিল্লাহ মাত পুছনি ভাই এক গুরে ইবাদত খালি ওলা আসেন না নি দু নামাজ পড়িয়াও কইবা আল্লাহ আমি বেমার সেবা করি দাও আল্লাহ আমি ওঠা হয়ে গেছি ওঠা দাও আমার বলাগু হরাইয়া দাও ইগু আপনি ফাইলিবা মগর কিছু ইবাদতর পরিণাম ফল জমিনও ফাইলেও এর বদলা আপনি কিয়ামত কিচ্ছু হইতা না যেমন কেউ যদি এখন রাস্তা মানুষের বানাইয়া দিলায় রাস্তা চিনুন তো ও ভাই তোরা কষ্ট করে বেজারও না তো গুসা করে দেও না ভালো হইব আমার লা ইলাহা ইল্লাল্লাহ বাংলাদেশের ইটা স্ট্যান্ড নাই তোমার ধান ভারত লাগে বেশি কষ্ট আমরা এটা স্ট্যান্ড পাওয়া যায় না আমার দুইজনে ফোন করে কইছেন হুতুর আমি তো একটু বেগু বইয়া আনি না স্ট্যান্ডে বইয়া আনতাই না দেয় না তো আমরা আমার দোকানের মধ্যে যোগাযোগ করি আনতে দেনা লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ খাত আসলাম রাস্তার কথা বলা না কেউ যদি রাস্তায় কোনো বানাইয়া দে মানুষে আঠিবার লাগে আর দিল যদি তাকে আমি ওগু আঠিলে মানুষে আমার নেতা হইবা আমার মানুষে নেতা হইবা আমারে মানুষে দাতা হইবা আমারে মানুষে উন্নত মানের একজন বিজ্ঞ মানুষ হইবা ওইখান হইবা মানুষে হইবা নানি মানুষে রহমুক রেবা বড় বালা মানুষ সেবা রাস্তা গুতা দিলাইছে এটা যদি তার দিল থাকে বাহ্যিক দৃষ্টিতে নাই তার যদি দিল থাকে তো এর পরিণাম হে দুনিয়াতো ভাইলিব মগর ই রাস্তার পরিণাম ফল এই রাস্তার বিনিময়ে যে জান্নাত পর্যন্ত যাওয়ার লাগি যদি তার নিয়ত করিয়া দিলাই তোরে ভাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমান যে নিয়তে যে আমল খান্তা জমিন তুমি করবাই আল্লাহ ও নিয়তে তোমার জমিন প্রতিদান খান্তা দিব মগর কিয়ামতের দিন যখন তুমি প্রশ্ন করবাই আল্লাহ আমি রংপুর টু কৃষ্ণপুর পর্যন্ত আমার জমিন দিয়া মানুষ আটিবার লাগে একটা রাস্তা দিলাম যে রাস্তা বাই মানুষ আটিলা কতজাত মখলুকাত আটিলা মগর আমি তের পরিণাম ফল জমিন কোনো কিচ্ছু পাইছি না আল্লাহর কসম খাইয়া খাইয়া ও সময় আল্লাহ জবাব দিবারে গুলাম জমিন মানুষ দেখাইবার লাগি তুমি রাস্তা দিসলাই মানুষে তোমার নেতা হইতা মহান ব্যক্তি হইতা আমি আল্লাহ সারা মানুষ তোমার বার জুকাইয়া দিয়া তোমার এমএলএ বানাইলাম মেম্বার বানাইলাম তোমার প্রেসিডেন্ট বানাইলাম জেলা পরিষদ বানাইলাম মগর এখন আমার কাছে বিনিময় দেওয়ার মতো কিচ্ছু নাই এখন আউযুবিল্লাহ আর দিতে সময় যদি আপনি নিয়ত করেন আল্লাহ দুনিয়া আখিরাত তো কামিয়াবি পাইতাম নিয়তের মাঝেও জাত আছে না নি ভাই কোনো যুব সমাজে এক মেয়ের লগে রিলেশনশিপ করতে নিয়ত থাকে ওগুলো নষ্ট করতা আর কোনোকে রিলেশন করে না বা ওগু বিয়া করতাম দুইটা তারা নিয়ত থাকে ভাইয়ান খারাপ পাইও না এখানে কিন্তু হাসাও হইয়া তুমি গুছা করিও না কোনো বনিনলা আসইন রিলেশনশিপ করতে সময় নিয়ত করেন ওগুর চুরাইয়া বেঙ্গলোর গিয়া যা টেকা পাইব বাড়িত না দিয়ে আমার পকেটও দিব আমি আমার ফ্যামিলি সুন্দর হয়ে চালাই আর এক গুরু বনিন তখন যাক আমার সবালো যেটা আছে হে বিকারি হোক আর কুটিপতি হোক তারে জামাই লইয়া ছাড়িমু ও ইটা বনিনতে দেখবা হাসাও কামিয়াবি ফাইন না ওর মাত্র নাখানে মুরব্বী হলে হে হাজারো বাধা দিলে মুরব্বী হলে হে কিন্তু অন্তাকুলিয়া চুপপত্তি দৌড় দিয়ে বেগ গেল আর যেটা দুনিয়া খাইবার উদ্দেশ্যে খাম গোটাই ওইটা তারেও না ফাইনু বেটা কইছিল ইদারে সালাম না দিদারে খুদা ইধার কা রহে না উদর কা রহে
ইগুও ভাইল না ইগিও ভাইল না আম হয়ে গেল লগে আমর সাবা হবে। তো নিয়তর মাঝে যদি আপনি ইন্নামাল আমালু বিন্নিয়াত আপনি নিয়ত খান ঠিক করিয়া যদি সদকা করেন, নিয়ত খান ঠিক করিয়া উম্মত হেদায়ত পাইবার লাগি যদি নিয়ত সভা করিয়া আপনি নসিহত করেন, ওখানে উম্মতে ফায়দা পায়। আমার মাত বুঝছেন না নি? এখনো নিয়ত ক্লিয়ার হইতো। প্রশাসনিক লাইন নাই, আপনার ফিজিক্যালি লাইনে প্র্যাকটিক্যালতে নিয়ত থাকতো, গুফনের লাইনেও ও নিয়ত থাকতো। রাস্তা আগু দিছেন মানুষে আটিত নিয়ত থাকতো, রাস্তায় আমার কতখান নিত ভাই আওয়াজ দিয়া কই জন্নত পর্যন্ত, খানো নিত জন্নত পর্যন্ত। এটা নিয়ত বালা না খারাপ? খারাপ। খারাপ নেই, বালা। আর যদি হই না আমার নেতা কইতা, যেমন আপনার MLA সাহেব সুজামুদ্দিন সাহেব, আল্লাহ হায়াতর মধ্যে বরকত দেখ, আমি তার সমালোচনা বা বিরোধী তাইকান মাতিয়ান না, বুঝাইতাম করি কইয়া। তান যদি নিয়ত তাকে রংপুরের মানুষের বুট ফাইতা করি রাস্তা আগু দিছই, তা তো ই ফল তাই দুনিয়াতো ফাইলিবা। হাসাব আল্লাহ দুনিয়া রংপুরের সারা মানুষের থান বাই জুকাইয়া দিবা, ব্যালট পেপারও খালি সুজামুদ্দিনও দাগ ভরতে ভরতে এখানে খালা হইছে। কিন্তু ইন্তেকাল হওয়ার বাদে MLA সাহেব এই রাস্তার বিনিময়ে যখন আপনার জন্নত দেওয়ার কোনো নিয়ত যদি আপনি না করেন, খোদার কসম খাইয়া খইয়ার সারা সাহাবাতর মেসা বকল এখানো দূরা করিয়া দোয়া করাইলেও আল্লাহ যে নিয়তে তুমি জমিনের মধ্যে রাস্তা দিসলাই, সদকা দিসলাই, এর বিনিময়ে তোমার জন্নত দিত না। এখন আউযুবিল্লাহ। ও দু জাহানের নবী বলেন, কিয়ামতের ময়দানে আমার রিয়াকার উম্মতের জন্য আমার বড় ডর লাগে, আমার বড় ভয় লাগে। সাহাবায়ে কেরাম হলে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, রিয়াকার খারিকারা হইবে একটা বার্তা যদি আমাদেরকে খুলিয়া আপনি বুঝাইতা। নবী বলেন, যত মানুষে জমিন মানুষ দেখাইয়া ইবাদত বন্দেগী করবা, যত মানুষে মানুষ দেখাইয়া জমিন সাদাকাত করবা, যত মানুষে মানুষ দেখাইয়া জমিন নসিহত পর্যন্ত করবা, আমি নবী কইয়া দিয়ার এরা কিয়ামতের দিন কোনদিন কামিয়াবি দরজা যাইত নাই, এদের জন্য জাহান্নাম অবতারিত থাকবো। নাউযুবিল্লাহ। এর লাগি আমরা ইবাদত মানুষ দেখানি হইতো না, আল্লাহর দেখাইবার লাগিয়া, আল্লাহর খুশ আর রাজি করবার লাগি আমরা ইবাদত করতাম, আল্লাহরে খুশ করবার লাগি ইবাদত করতাম। মসজিদ হোক আর মাদ্রাসা হোক, আজকে আমরা মাসাজিদ বানাই, মাসাজিদর পোস্ট এমন এমন মানুষ বয় যারা তাকি দিন পাওয়া তো দূরের কথা, দুনিয়া পাওয়া যায় না। মাসাজিদ গুলার প্রেসিডেন্ট লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ভাই জুড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কিয়ামতের ময়দানে প্রতিজন রিয়াকার হলে আসমানের দিকে তাকাইবা, আল্লাহর আরশে আযীম তাকিনি কোন ফয়সালা ওরা জান্নাত যাওয়ার লাগিয়া আল্লাহ লগে লগে কইবারে, গোলাম জমিনে কত ইবাদত করেছো আমি আল্লাহ দেখছি, মানুষ দেখাইবার লাগিয়া কত বন্দেগী করলাই, কত তিলাওয়াত করলাই, কত নামাজ জমিনে পড়লাই, মসজিদের ইমাম সাহেব সারাটা রাত তিলাওয়াত করছো, মহল্লার মানুষে তোমারে বালা ইমাম কইবার লাগিয়া, মাদ্রাসার হুজুরে 11টা 12টা পর্যন্ত ছাত্রর তলে মেহনত করছো, এলাকার মানুষে তোমারে বালা কইবার লাগিয়া আমি আল্লাহ কইয়ার, আমি আল্লাহ খুশ করবার লাগিয়া যদি অরিজিনাল নামাজ পড়তায়, অরিজিনাল তিলাওয়াত করতায়, এর বিনিময়ে তুমি মেসা বখলরেও আমি জন্নত দিলাম মনে। মগর মানুষ খুশ করবার লাগিয়া ইমামতি করছো, বেটাগিরি জমিন করছো, এর প্রতিদান ফল জমিন তুমি পাইছো। তোমার ইমামতি 10 বছর টিকিছে, তোমার ইমামতি 65 বছর পর্যন্ত আমি আল্লাহ টিকাইয়া রাখাইছি। তোমার মহল্লার মানুষ দি তোমার বিরোধিতা করাইতে দিছি না। ও তোমার মহল্লার মানুষের খুশ করবার লাগি যে ইবাদত তুমি করলাই, এই প্রতিদান ফল আমি আল্লাহ জমিন তোমারে দিছি। মগর কিয়ামত একরাই পরিমাণ পরিণাম পাইতা না। এখন আউযুবিল্লাহ। এলাই কিছু বেসাব কলো আসল হামসায়ার ঠাই চলই, সেক্রেটারি বেজার হইতা না, প্রেসিডেন্টও বেজার হইতা না, মেসাব কলো আসল এই আমার গাউরি বেটা বেজার হই দিব যদি আমি রাত 12টায় তার বেটির ফেটের বেতনার পানি ভরিয়া না দেই। মাতা সানা নি ভাই,
মেসা বকলে মাইন করিও না রে বা সেও থাকো যদি ন থাকবাই ইমাম অকল গুছা করি ন আমার ডাইনদারও আর এখন আসন ইমাম সাহেব পাওয়ার এর লাগি গুছা করিও না ওইলা কিছু ইমাম অকল জমিনও আসন এর লাগি বেতন বাড়ে না আমি জাবির সাহেবরে সে কইলে হুজুর আইবানি আমার মসজিদ আমি কইলাম 15,000 বেতন লাগবো হিগে ঘর 15 দি কিতা করতে আমার টাকা 7,000 দিলাও ওই কারণ তার তো জুকেও খাইছে না ফুকেও খাইছে না 7,000ও বেশ না নি ভাই আতো না কেনে এক বিবাহিতা মেসাবে 7,000 টাকা দি তার মাথাত পুরা দিত নি লাইন নাই তো কিন্তু অবিবাহিতা মেসাবে 7,000 খাইলেও কোনো ভাদিল ভার কারণ তার তো খালি মোবাইলের এমবি লাগে আর কি আর ব্যাংকু লাগে এর লাগি মেসা বকল রাখতো আমরাও শিয়ান হয়ে গেছে খালি অবিবাহিত মেসা বকল রাখি রাখো অবিবাহিতা মেসা বকল রাখা না যায় দিলা কিচ্ছু নাই যাই যাচ্ছে কিন্তু অবিবাহিতারও বেতন বাড়াইয়া দেখুয়া বিবাহিতারও বেতন বাড়াইয়া দেখুয়া এটা আমরা সামাজিকতা দুনিয়ার সবচাইতে যদি মজলুম কোনো জাতি এখন তাকে এই ডিপার্টমেন্ট হইয়া থাকলো ইমাম অকল ন্যূনতম বেতন আমরা দেই না ইমাম অকলরে আমরা কই মেসা বকলর টেকাত বরকত আছে কিন্তু অন্য যতজন মুরব্বী অকল পোয়াত আছে রে বা আমার দাদার বয়সী ও সামনের বাজার যেখানে ফালাই আইসি কেন নাম কৃষ্ণপুর নানি ও বাজারও আপনি যে গোয়াল মাছটা লোয়াত যাইবা 400 টাকা কেজি আমার ও ইমাম সাহেব গেলে 400 টাকা না 350 হইব কত হইব 400 তো বরকত অন্য দেখা দিলেইছে না হালাকে তো মেসাবর টেকাত বরকত হইলে আপনি যে মাছ 400 টাকা দি খাইতা আমার ইমাম সাহেব খাইতা 200 টাকা ও গুণ নাম বরকত হাসাও হয়ে ও গুণ নাম বরকত এখন ইমামে খাইলে 400 আপনি খাইলেও 400তে বরকতটা বাড়িল হান থাক বরকত তো মাঝে তুকাইয়া ভাইয়ান না না আপনারা দুইজনও 400 শেষিয়া বরকত শেষ করিলছে ইলাও তো কিছু না এর লাগি ডিপার্টমেন্ট মজলুম হইল ইমামরে বেতন বাড়াই মাদ্রাসার হুজুর হলর বেতন বাড়াই ইটা আমরা মুনাসিব হইতো এরারে আমরা জুলুম করিয়া 6,000 টাকা 5,000 টাকা বাগর কাপড়ে খান বানাইলে হয় না আথরে গুতুরা দামি ইমামে না লাগাইলে হইয়া মেসাব শরীর গন্ধ করে মেসাব তো আর টিপটো বইয়া তাকাও লাগবো আর না কৃষ্ণপুর বাজারও গিয়া কইবে আমরা এমন এক ইমাম রাখছি ফেস দা লেথরা জানেও করে না বাড়ি এবারটাও তো টিপটো বইয়া থাকতো না নি বাচ্চা মানুষ তো টিপটো বইয়া থাকতো এলাকি বেতনের সংখ্যা বাড়াইবা আমি এদিকে যাইতাম না জাস্ট মাতিলাম 2-1 মাত যে বেতন আমরা বাড়িতো না কমতো ওখানে আপনারা কইন ওই একজনে কইছেন হাসাও জীবনেও চেষ্টা হতরা বাড়াইতে বাকি করে ডরাইতরা ও তারও মসজিদ তো যদি মেসাবে এখন বেতন বাড়াই লাগবে তো উপায় নাই ইমামের বেতন বাড়িতো না কমতো ভাই বাড়িতো ইনশাআল্লাহ ইকানো আমিও 100% মত আছে আপনারা তুরা সামনে দিয়া গাই তো ফিসনা মানুষ বইতে আরাম পাইবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি আপনার সামনে আলোচনা করতেছিলাম রিয়া সম্পর্কে যত মানুষে মসজিদ বানাও মুদরসা বানাও রে ভাই ওই মুদরসা যত সময় পর্যন্ত ওয়াকফ তুমি করতাই নাই মানুষ দেখাইবার লাগি মানুষ সুস করবার লাগিয়াও যদি তুমি মসজিদ বানাও তোমার মালিকানা সত্য যদি মালিকানা ক্যাপাসিটি মসজিদও দেখাও আল্লাহ সত্যি তোমার মালিকানা সত্য বানিয়ে লিটার বানাইতে পারব মগর আল্লাহরে খুশ করবার লাগি মসজিদ যে দিসলাই ই সওয়াব খান তা কিয়ামতের দিন জমিন পাইতাই না এখন আউযুবিল্লাহ মসজিদ যেখান বানাইবা ইকান ওই তো আল্লাহর নামে ইকান কার নামে মসজিদ যদি ওয়াকফ হয় না মসজিদের নামে তো এই মসজিদে নামাজও হইতো না মসজিদ যদি ওয়াকফ হয় না মসজিদের নামে এই মসজিদে নামাজও হইতো না প্রায় দেখছি বরাকপুলিত বহুত মসজিদ এখনো আছে হো বেটায় জমিন দিছিল তার নামে এখনো রয়েছে কিন্তু ইকানো মানুষের জুম্মা পড়িতরা গিয়া ইকানো মানুষের তিলাওয়াত হতরা গিয়া ইকানো মানুষের নমাজ হতরা গিয়া অথচ বেটার নামে রয়েছে আর বেটায় হও তার বেটাগিরি দেখান টিকাইবার লাগি এখনো টিকাইয়া দেন এর লাগি রিয়াকার মানুষ দেখানেওয়ালা ইবাদত করনেওয়ালা মানুষ যারা তাকওয়া এরা কিয়ামত কিচ্ছু হইতে না বিনিময়ে জমিনও ভাইবা এর লাগি আমার উদ্দেশ্য হওয়া আমরা আজ থেকে ইবাদত মানুষ দেখাইবার লাগি করতাম না আল্লাহ খুশ করবার লাগি করতাম ভাই আল্লাহ খুশ করবার লাগি আমরা দুনিয়া সবচাইতে ইম্পর্টেন্ট না সবচাইতে জরুরি আখেরাত ওখান আখেরাত মোরার বাতে লম্বা জিন্দগি হইল আখেরাত ই জমিনি কান জাবির সাহেব আজ কত বছর হয়েছে আর কতদিন তাকবো জানি না ই মুরব্বী সাহেব কত বছর বাঁচিছেন আর কতদিন তাকবা তাই জানেন না বকুর দুনিয়া অস্থায়ী কিন্তু আখেরাত থেকে আমাদের চিরস্থায়ী আমরা আখেরাত থাকতেই না প্রতিটা মানুষ আখেরাত যাওয়া লাগে আর আখেরাতের ময়দানও গিয়া যদি আপনার আমার বেকার হয়ে যায় ও রব্বুল ইজ্জতুল জালাল বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন
ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ। নবী আপনি জানাইয়া দেখো আমি আল্লাহ কইয়ার যত মানুষে ভালো কর্ম করব, আমালে সালেহ করব, নেক ইবাদত জমিনের মধ্যে আমার গোলামে যতদিন জমিন করিয়া যাইব, ওই মানুষটা ডিপার্টমেন্টটা পুরুষ হোক অথবা নারী হোক না কেন, আমি আল্লাহ কইয়া দিয়ার কিয়ামতের ময়দান এদেরকে বিনা হিসাবে জান্নাত দিমু। সুবহানাল্লাহ। নমাজ পড়া শুধু নেক ইবাদত নাই, রোজা রাখাও শুধু নেক ইবাদত নাই, প্রতিটা মানুষের লগে ভালো ব্যবহার করা এটা অনেক ইবাদতের মধ্যে গণ্য হয়। প্রতিটা রিশতাদারের লগে ভালো সুলুক করা, আহসানওয়ালা সুলুক করা, আখলাকওয়ালা আদর্শবান কথাবার্তা হওয়া এটাও নেক আমলের মধ্যে গণ্য হয়। সুবহানাল্লাহ। আপনার ভাই যদি গরিব হয়, আপনার মা যদি অসুস্থ হয়, আপনার এলাকার কোনো মুরব্বী যদি গরিব হয়ে যায়, আপনি এলাকার মানুষ হিসাবে তার লগে ভালো ব্যবহার করেন, আপনার ক্যাপাসিটি অনুযায়ী ওই মানুষটারে গিয়া সামান্য সাহায্য করেন। যদি সাহায্য করার ক্যাপাসিটি না হয়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, একজন বেমারি মানুষরে খাজুরের মশাখানটা লইয়া ওই বেমারি মানুষজনের তোমরা খুদ খবর গিয়া লইও, আর বেমারি মানুষের মাথার মধ্যে হাত দিয়া কইরে আল্লাহর গোলাম, তোমার যে বেমার হইছে, যে অসুস্থ তখন আল্লাহ জমিনও দেখা দিছে, এই বেমারে তোমার কোনো ক্ষতি হইতো নাই, আল্লাহ তোমার বেমার কমাইয়া দিবা, জমিনও তুমি বাঁচিবাই, আমরাও তোমার লাগি দোয়া করমু। এইভাবে সান্ত্বনা দেওয়া একজন বেমারির খোঁজ খবর লওয়া আমার নবীর সুন্নত। সুবহানাল্লাহ। আমরা বেমারি ক্যান্সার বেমার হুনার বাদে উঠিয়া হই ও আমার হাইলাহান্দি কুচিলার জমিনর আলহাজ হজরত মৌলানা কারি সালেহ আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তাআলা হজরতর কবরটে জন্নত বানিয়ে দেখা জোরে করি কই আমিন। 15 দিন আগে আমরা শুনলাম ব্লাড ক্যান্সার হয়েছে, 15 দিন বাদে আর নাই। এখানে ও মানুষের এক মাত বাস্তা নাই। এই বেমারি মানুষের খানোর দ্বারা কি আপনি সান্ত্বনা দিতে সুন্নত। ইঞ্জেকশনও গিয়া যদি আপনি বালা ট্যাবলেটর ইঞ্জেকশন দিতেন মানুষকে বাঁচিব নি কয়ে দিন, যত বড় বেমারি হোক। এরপরে নবীর সুন্নত আপনি দ্বারো গিয়া হোক বাই টেনশন করি না, বেমার সমানেওয়ালা খে আল্লাহ বাঁচিবাই, ইগু নবীর সুন্নত। এর লাগে আপনার সুন্নতকু চিন্তা করতা, ইগু নেক আমল। আপনি মনে করেন খালি 5 ওয়াক্ত নামাজ, ইগু তো ফরজ রেব ভাই, ইগু না পড়িলে তুমি গুনাহগার হইবাই। নমাজিকু না পড়িলে তুমি গুনাহগার হইবা, দুজখ যাইবা, ইগু ফরজ আমল। রোজা রাখাও 30টা রোজা বছর রাখা ফরজে আইন। যাকাতর মালিক যারা যাকাত দেনওয়ালা ফরজে আইন যাকাত দিত এরা। মগর সুন্নতর আমল যেগুন এক্সট্রা যেগুন আমল করবাই ওগুন নেক আমল গণ্য হয়। মাত বুঝা যার ভাই, একজন বেমারি দেখলে সান্ত্বনা দিতা গিয়া আমরা সান্ত্বনা দিই। 2 নম্বরে দু জাহানের নবী বলেন, পৃথিবীর যে সে কোনো মানুষের লগে আপনি ভালো ব্যবহার করতে, আপনার জবান থেকে ভালো মানুষের ব্যবহার পাইত, মানুষে হাজারো গালি দেখ, হাজারো অত্যাচার আপনি করুক না কেন, এর ফিরাইয়া আপনি গালি না দিয়া ও মানুষের লগে আপনি জমিন হেদায়তর দোয়া করতা, এর বিনিময় আল্লাহ কিয়ামতর দিন জান্নাত দান করব। সুবহানাল্লাহ। আমরা একজনের থাবরে গু মারলে ওখানো তাশ্বরী ফিরাইয়া মারি দেই, ওখান নানি আমরা বর্তমান সিস্টেম। এর লাগি সমাজও ফিতনা বাড়ে কমেন না। সমাজটাকে ফিতনা হরাইতে হইলে পয়লা নিজে ভালো কর্ম করনেওয়ালা বনা লাগে। ভালো কর্ম পৃথিবীর যে কোনো মানুষে করার অধিকার আছে। আমার এক গুরু আসইন নানি খারি বলে খারি আমরা করতাম তুমি তাইন করিও না, আমরা করতাম খারি তুমি তাইন করিও না, ওই গুরু ও আসইন ওখান লইয়া, কিন্তু ইটা করিয়া উম্মতাই জাহান্নামও দা। আজকে একজনে আমার ফোন করিয়া বিভিন্ন মাত মাতিল, পিছনে দেখলাম বরাখর বহুত পরে খালিম এন পিছনে কুচা মারিয়া আমারে ফোন করাইতরা। ও বাদে আমি কইলাম থান দেখো না, যুব সমাজ যে কুইনতে ব্লগ ভিডিও বানাইতরা, শরীয়ত বিরোধী ভিডিও বানাইতরা, শরীয়ত বিরোধী নাটক বানাইতরা, শরীয়ত বিরোধী গুণা গান গাইতরা, ইতার বিরুদ্ধে আইস পর্যন্ত এরারে কোনো খানকাত মাতিতে দেখছেন নি বুড়ে না, বুড়ে এরারে কোরআন শিবা তলিয়া কুচ্ছু বুঝাইতে শুনছেন নি বুড়ে না। আমার পিছনে লাগার কারণ কিতা, জাবির হুসাইন আস্তা মাঠ নিচে কেউ কেউ হরাওল থাকে। উম্মতাই জাহান্নাম যার খেওয়ার টেনশন নাই, আমার কিন্তু পকেট গরম করা লাগে, এটাই আমার উদ্দেশ্য। তো ই জাতর ওয়াজ করার চাই তো না করাও বলা, ই জাতর নসিহত করার চাই তো না করাও তো বলা। এর লাগে উম্মতরে হিংসা। আমি বাংলাদেশের জমিন হোস্টেই তো বইয়া কইসলাম, গোয়াইনঘাট উপজেলার সবচেয়ে বড় মাদ্রাসা দারুস সালাম দারুল হাদিস
লাফনাউট মাদ্রাসা, যেখানে আস্তা গোয়ান্টঘাট জেলার সবচাইতে বড় টাইটেল মাদ্রাসা, ওখানে বইসলাম। শত শত শেখুল হদিস সকল বাত আসলা কইছে স্টেজ তাকিয়া এক আলিমে যদি আরেক আলিমের বিরুদ্ধে হিংসাত্মক কথা হও, এক আলিমে যদি শ্রোতা অকলর সামনে আরেক আলিমের বদনাম করো, এক আলিমে যদি আরেক আলিমের যদি হিংসাত্মক কথা হও, তো উম্মতে ফায়দা পাইবনি। পাতই না কেনে আপনারা ওয়াজও আইসেন, আমি যদি এক ওয়াইজর নাম দরিয়া বদনাম করি, হিংসাত্মক কথা না হই, আপনারা ইনো বালা কিচ্ছু শুনবা না, হিংসা হচ্ছেন হিকলা, হিংসা হিকলা না। আপনি করো কি আপনার বেটির তো গফ করবা, বলে গেছিলাম ওয়াজর মাঠো, ই হুজুরে খালি অমুকর বদনাম করছই, তে বদনাম হলে কিচ্ছু হয় না, এই গুণাটা প্রচলন হয়ে গেল। তো হালাকে রব্বুল আলামিন বলেন তা'মুরুনা বিল মারুফ, উম্মতে মুহাম্মদের সিফত ইয়া থাকলো মানুষরে হর সময় বালা কথা কোনটা শুনানি রে ভাই। উম্মতে গুনাহ করবে এটা 100% রাইট, কারণ আমরা গুনাহ করনেওয়ালার জাত আর মাফ করনেওয়ালার জাত একমাত্র আমার আল্লাহ। আপনি হাজারো গুনাহ করেন, হাজারো অন্যায় করেন, হাজারো অত্যাচার জমিনের মধ্যে যদি করিয়া আল্লাহর কুদরতর কদম সজদাত ফরিয়া যদি করেন আল্লাহ, গুনাহ করতে করতে সমস্ত জীবন খান্তা গুনাহ দ্বারা আমি বেষ্টন করলাম, আজকে তোমার রহমতের আশা লইয়া তোমার কুদরতর কদম সজদা দিয়া আমি গুনাহগার গোলামে তোমার কাছে তওবা করিয়া আমি গুনাহগারে তোমার কাছে মাফ চাইয়ার, আপনি আল্লাহ আমার জীবনের গুনাহখানা ইতরে মাফ করিয়া দেও। আল্লাহর কসম খাইয়া খুইয়ার ও গুলামর চকুর ফানি চোখ থাকি জমিনের মধ্যে পড়তে দেরি হইব, মগর আল্লাহ মাফ করিয়া দিতে দেরি করতো নাই। হৌ সুবহানাল্লাহ। আল্লাহ গুলাম অকলর তওবা ওখান চায়, চকুর ফানি চায় না আল্লাহ ও বান্দাটার গুনাহ প্রকাশ। নবীজি ফরমাইন মান সাতারাহু মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন আমার উম্মত হল যদি কোনো মুসলমানের হাজারো আইবে যদি একটা আইবে যদি জমিনে লুকাও, একটা গুনারে যদি জমিনে চুপাইয়া রাখো, একটা গুনারে যদি জমিনের মধ্যে দাবাইয়া রাখো, আমি নবী কইয়া দিয়ার কিয়ামতের ময়দান ও আমার আল্লাহ রব্বুল আলামিনে তোমার হাজারো হাজার লক্ষ লক্ষ গুনারে আমার আল্লাহ লুকাইয়া রাখবা। সুবহানাল্লাহ। তোমার ভাই অন্যায় করে অত্যাচার করে সমাজে কোনো মানুষের বিচার দিও না, তোমার বউ অন্যায় করে কোনো মানুষের বিচার দিও না, তোমার ঘরে কোনো ফিতনা লাগে দুনিয়ার কোনো মানুষের খানোর মধ্যে পৌঁছাইয়া দিও না, ওটা গোপন রাখিয়া তুমি তা'মুরুনা বিল মারুফ অনুযায়ী প্রতিটা মানুষের সামনে গিয়া আপনি কোরআন ভিত্তিক হাদিস লইয়া নবীর সুন্নতি লাইনে আপনি মেহনত করিয়া যাও রে ভাই। একদিন নয়, 2 দিন নয়, 3 দিনের দিন উম্মতে জমিন আল্লাহ তোমার মেহনতের উসিলায় হেদায়েত দিবা। হও ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন নবী ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। দু জাহানের নবী তান খলিঞ্জার টুকরা চাচা আবু তালিব রে গিয়া শেষ সময় খানো গিয়া হো আমার চাচা জমিন তাকি যাইবা গে একটা বার্তা যদি আপনার দিনের নসিহত খান্তা শুনিয়া যদি কলিমা খান্তা ফরিয়া আপনি একটা বার্তা যদি আমার নবী মানিলাইন আর আমার আল্লাহরে যদি এক আল্লাহ বলিয়া স্বীকার করিলাইন, আমি বাতি যায় আপনারে সুন্দর করে গোসল করাইয়া সুন্দর করে সাদা কাপড় দি বেষ্টন করিয়া আমি বাতি যায় জনাজার নামাজ পড়াইয়া সুন্দর করিয়া আপনারে কবরস্থানের মধ্যে দাফন করমু, এর উসিলায় আপনারে আল্লাহ জান্নাত দিব। হৌ সুবহানাল্লাহ। আবু তালিবে ফরমাইন মুহাম্মদ আমি চাচাই তোমারে খুইয়ার তুমি যদি আমার এই লাইনে মেহনত করা, এই লাইনে যদি জমিনের মধ্যে বুঝাও, আমার দুনিয়ার মানুষে আমার নেতা মানতো, আমার বড় বড় মানিয়া বড় ইজ্জত আর সম্মান করতো, এখন তোমার কথা শুনিয়া যদি আমি নসিহত খান্তা শুনিলাই মানুষে আমার বিরোধিতা করবো, আমার বদনাম করব, তাই আমি ইসলাম ধর্ম গ্রহণ করতাম না। এখন আউযুবিল্লাহ। বিশ্ব নবীর তো কলিজার টুকরা চাচারে ভাই, যে চাচায় শাম দেশ পর্যন্ত নবীজির হাত মুবারক খান্তা ধরিয়া 6 বছরের শিশু 8 বছরের শিশুরে লইয়া শাম দেশ পর্যন্ত সফর করলা, রাস্তার মধ্যে ফাত্রি হলে এহুদি খ্রিস্টানের বড় বড় ব্রাহ্মণ হলে পাইয়া রাস্তা থেকে ঘুরাইয়া দিলা, যে চাচায় হাজারো যন্ত্রণারে সহ্য করিয়া নিজের বাতিজার জমিনের মধ্যে আত্মসম্মানের রক্ষা করলা, সিকিউরিটি দায়িত্ব আদায় করিয়া গেলা, ও নবীদের খলিঞ্জা খান্তা মানলো না। বারবার মেহনত করার পরে যখন কোনো ফায়দা হইল না, আল্লাহ আরশে আজিম থেকে আয়াতে করিমা নাজিল করিয়া ফরমাইন নবী আমি কইর ইন্নাকা লা
তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। নবী তুমি যত মেহনত করো, যত মানুষরে বুঝাও, তোমার সাসারে যত বুঝাও, তোমার সাসার কপালে যদি হেদায়ত না থাকে, তুমি নবীর চকুর পানি ফালাইও কোনোদিন হেদায়ত দিতে পারতাই নাই। কারণ হেদায়ত দেনেওয়ালার জাত একমাত্র আমি আল্লাহ। কোন মানুষের জমিনে হেদায়ত পাইতো, কোন মানুষের জমিনে হেদায়ত পাইতো নাই, এই বিষয়ে একমাত্র আমি আল্লাহ জানি। সুবহানাল্লাহ। আল্লাহ আয়াত নাযিল করলো, নবী আর মেহনত করিও না। আপনার দায়িত্ব মেহনত করা, মুমিনের সিফত দিনের কর্ম করা, মানুষের বালা কথা খোয়া, বালা কথা শুনা, এটা মুমিনের সিফত। কিন্তু সামনে যদি গিয়া আনলে বালা কথা হও আর পিছনে গিয়া যদি আপনি বাস হারাই, এটা মুনাফিকর করিস। মাত বুঝা যার ভাই, এর লাগে আমরা কর্ম জেলা ভিতরে করতাম, গোপনে ওলা সামনে ওলা করতাম। প্রতিটা মানুষে গোপনে গিয়া জেলা তার তারিফ করতা, সামনেও তারিফ করতা। মগর সামনে তারিফ ইকান পছন্দ করবা না। সামনে যারা তারিফ করে এরা কিন্তু আসল আবাস পিছনে জলদিও দে। আর যারা পিছনে তারিফ করে সামনে আপনার ভুল ওখান আপনার একাকিত্ব নিয়ে বুঝাইয়া দেয়, এটা হইব আপনার বন্ধুত্বর পরিচয়। আজ ইমাম সাহেব দুষ করছেন এক অক্ত নমাজও, কেউ যদি ইমাম সাহেবর ভুলটা ধরা পড়ে, তার দায়িত্ব হইল ইমামরে মহল্লার সামনে বেইজ্জতি না করা। একাকিত্ব রুমনিয়া হইতা ইমাম সাহেব আপনি ও গলত ও ভুলটা করছেন, ওটা হইল মুমিনের পরিচয়। আমরা উঠিয়াও কই না ইমাম না বা ইমামে ওটা করেন, এটা মানবত হইল মাতই না কেনে না। এই জন্য প্রয়োজন আপনার মুমিনকে বুঝান। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যত মানুষে গুনাহ করুক না কেন, তোমার সামনে হাজার অন্যায় যদি কোনো মানুষের জমিনের মধ্যে করিলায়, ও আইব কুলারে তুমি জমিনের মধ্যে লুকাইয়া রাখিও। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে কইয়া দিয়ার, কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে যখন যাইবাই, ওই সময় তোমার সগীরা গুনাহ, তোমার কবিরা গুনাহ, তোমার কত আইব বকল আল্লাহ লুকাইয়া রাখবারে ভাই। সারা কিয়ামতের মাঠ গিয়া দেখবাই তোমার নাম ধরি আল্লাহ তোমার আইবরে প্রকাশ করেন না। ওই সময় যদি আল্লাহরে তুমি জিজ্ঞাসা করতে পারো, আল্লাহ তোমার জবাব দিবারে গুলাম, জমিন আমার হুকুম রে পালন করিয়া, নবীর হুকুম রে পালন করিয়া একজন মুসলমানের আইবরে জমিন তুমি লুকাইয়া রাখলায়, আমি আল্লাহ তোমার কিয়ামতের মাঠ বেইজ্জত করিয়ার না। সুবহানাল্লাহ। এর লাগি তোমার লগর এক ফ্রেন্ডে অন্য লগে রিলেশনশিপ করছে, তোমারে আমানত রাখছে, তার গার্লফ্রেন্ডের ফটো তোমারে দেখাইছে, গার্লফ্রেন্ডের নম্বরও তোমার দিছে। তোমার দায়িত্ব এটা আমানত রাখা। তোমার দায়িত্ব এটা নাই যে ও ফোন নম্বর লইয়া তুমি কাম গোটাইতায়, এগু তোমার দায়িত্ব না, এগু আমানতদারি না। তোমার দায়িত্ব হে তোমার বিশ্বাস করছে, তুমি তার বন্ধু, তুমি তার ফ্রেন্ড, তোমার ফ্রেন্ডরে হে তার গার্লফ্রেন্ড তার খলিঞ্জার টুকরার ফটো দেখাইছে, নাম্বার দিছে, প্রয়োজনে তুমি এটা ইউজ করতায় না, সুযোগ সন্ধানী হইতায়। মাত বুঝছই নি ভাই? বেটা গেছে গিয়া বেঙ্গলুর, বেটি তৈয়া সরু বাইরে হইয়া গেছে, ওরে বাইরে তুই আমার বেটির তুই প্রয়োজন পড়ে তোরা খেয়াল রাখিস, এখান নিয়ে তুমি আর বেশ খেয়াল রাখার দেখতে না, বেশ সুযোগ লওয়ার দেখতে না। কোনো সময় প্রয়োজন যদি পড়ে তে শরীয়ত সম্মত অনুযায়ী তুমি বাজার করিয়া আনি তোমার বাপটাই দিতে হয়, মা ঠাইন দিতে হয়, মায়া নিয়া গোসাই। আমরা তো ভাবি সমদিতে সমদিতে হুরা সমদিলাই কোনো সময় ওর আসেন কি মাথুন না খেনে মাদিকে না আসা নানি লাগে শরীয়তে ঘর বিয়া করিয়া বেটিগুলো ইয়া দিতে না, বেটির হক আদায় করতায়। প্রবাসী ভাই আনতে ওয়াজ শুনিয়াও তো কমেন্ট করবা ঘুরেতে এখন কিনা রুজি করা বাদ দিতাম নি, আমি কই আনি রুজি বাদ দিলেই তাই রুজি করো, মগর বেটিরও হক আদায় করো। বেটি ইলা জায়গাত জিম্মাদারি তুইয়া দিতে না, দেখানো আমানত খেয়ানত গঠে। আর ই বেটিগু তোমার, এগু স্ত্রী তোমার, এর লগে গোপনে প্রকাশ্যে তুমি যে কোনো কিছু করতে পারবা। ও করবার লাগিও তো তুমি বিয়া করছো, আসা না? মগর ফিটিবার লাগি বিয়া করা নাই, দুর্মুস দিবার লাগি বিয়া করা নাই, সুঙ্গার সিজন আইছে সামনে সুঙ্গা খাইবার লাগি বিয়া করা নাই। মাত বুঝা গেছে নি ভাই? বিয়া করছো তোমার আমানত তাইর কাছে খেয়ানত হইতো না। হ্যাঁ, শরীয়তে এই কেন কর নবী দিয়ে ফরমাই, তোমার দিলি কোনো যদি অপশন থাকে এটা তোমার স্ত্রীর খানো দিতায় না। দিলি অপশনে গু থাকে না, পার্সোনাল ম্যাটার যেটা আপনারা হইন এটা আপনার বউর খানো যাইতো না। কারণ ই মাইক্রোফোনেতে যদি সুঙ্গাবা যদি ই পার্সোনাল ম্যাটারটা ঢুকি যায় তে সাংবাদিকর লাখান কিন্তু ই
মাইক্রোফোনে দিয়ে সারা বার হইল মাত বুঝছেন নি এখন তো এর লাগে আমানত খেয়ানত না মানুষে আপনারা যেটা দিব এটা আপনি আমানত রাখতা আমানত খেয়ানত খারিদে কিয়ামতের দিন আল্লাহ কোনোদিন মাফ দেন মাত বুঝাদার ভাই এক মানুষে আপনারা তো টাকা 50,000 তৈছে বিশ্বাস করিয়া কোনো লেখাপড়াও লইছে না আপনি তার বন্ধু আপনি খলিঞ্জার টুকরা মনে করিয়া কইছে বাইরে আমার গুণ রাখিস 1 মাস বাদে আমি নিমু মানে আপনি যদি প্রত্যেক দিন 100 টাকা 500 টাকা খরচ করা শুরু করেন তে আমানত খেয়ানত হইল না মাতই না কেন আমানত খেয়ানত এর লাগি মানুষের আমানত খেয়ানত এটা মুনাফিকর পরিচয় আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আমি আপনার সামনে 2 নম্বরে তিলাওয়াত করলাম ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা নবী বলেন যত গুনাহ করো তুমি জমিনের মধ্যে আমার আল্লাহ আয়াতে করিমারে ঘোষণা করিয়া দিয়া ফরমাইন হে নবী আপনি জানাইয়া দেন আমার গোলামে যত গুনাহ করুক যত নাফরমানি জমিন করুক না কেন এরপরেও যদি সুন্দর হইয়া তওবা করিয়া ইমান আর আমাল দে জমিন যদি সংশোধন করিলায় নিজের আমলিয়তর দিন থেকে ওখান যদি কামিয়াবি বানায় তার ইমানটারে যদি পরিপূর্ণ বানায় আমি আল্লাহ কইয়া দিয়ার তার জীবনে পিছনের দিন থেকে যত গুনাহ করিয়া গেছে রে ভাই আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দিমু সুবহানাল্লাহ তামবিহুল গাফিলিন কিতাবের মধ্যে আল্লামা আবুল আয়েশ সমরকন্দি রহমাতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহর একজন গোলাম আসলো রে ভাই যে মানুষে জমিনে প্রতিদিন নাফরমানি করত নিমক হারামি করত আর সবচাইতে বেশি নাফরমানি করত প্রতিদিন আল্লাহর নাফরমানে যত সময় পর্যন্ত একজন বেহায়াপনা নারীর লগে রিলেশন করছে না ফিজিক্যালি সম্পর্ক যত সময় করছে না এই নাফরমান অত সময় পর্যন্ত শান্ত হইতো না নাউযুবিল্লাহ প্রতিদিন নাফরমানি করত একজন নারীর লগে তার মিলতেও লাগতো তো তার আরেক অভ্যাস আসলো যা গুনাহ করতো তা ডায়েরিত লিখতো আমরা কতক্ষণ গুনাহ করছি লেখা আসেনি বাড়ি মাথো না কিন্তু শরীয়তে কর নমাজ যোগ খোঁজা করছো খাতাত লেখা থাকতো রোজা যোগ খোঁজা করছো রোজা জোটা সারিছো লেখা থাকতো গুনাহ জোটা করছো ওটা লিপিবদ্ধ করেন আমরা ইতার দ্বারে দিও নাই আমরা তো দুমদাম খাইয়ার জমিনও গেলেও হারাম খাইয়ার বাজারও গেলেও হারাম খাইয়ার গরো আইলেও হারাম খাইয়ার আল্লামা ইমাম আবুল আয়েশ সমরকন্দি রহমাতুল্লাহ আলাইহি ইকরাম বেটা গুনাহ করতে করতে যখন ডায়েরির মধ্যে লিখতে লিখতে ডায়েরি খান্তা পুরো হয়ে গেল গিয়া লাস্টর দিন গুনাহ করিয়া যখন ডায়েরির মধ্যে গুনাহ খান্তা লিখতে রে ভাই আইয়া মার জিকার করলো মা আজকের দিন আমি ও নাফরমানি করলাম মগর ডায়েরির মধ্যে লেখার মতো কোনো জিনিস এখন পর্যন্ত আমি জমিনের মধ্যে পাইলাম না এখন ডায়েরির মধ্যে কোনো জায়গা নাই কেমনে আমি গুনাহ খান্তা লেখব মায়ের লগে লগে কইলা রে বাবা তোমার ডায়েরির মধ্যে যে কোনো লাইনে যে জায়গা খান্তা পাইবে গুনাহ খান্তা তুমি লেখিয়া তো আল্লাহর নাফরমানে গুনাহ খান্তা লেখিয়া তইয়া যখন পরের দিন ঘুম থেকে উঠিয়া আবার রাস্তা বাহির হইল আল্লাহর একজন বান্দি আসলা বিবাহিতা যে বান্দিয়ে 6 মাস আগে জামাই মারা গেছেন আল্লাহ তানে সন্তান 5 জন জমিনের মধ্যে দিলা জামাই মারা যাওয়ার কারণে মানুষের বাড়িতে খাল খাম করিয়া নিজের সন্তানের মুখে হাসি ফুটাইতে লাগে সুবহানাল্লাহ এইভাবে মানুষের বাড়িতে খাম করতে করতে আল্লাহর বান্দি যখন কোনো খাম পাইলা না 3 দিন থেকে সন্তান উপাস ও সন্তানের চকুর পানির কারণে ফরমাইন মা আজকে 3 দিন হয়ে গেলে এখন পর্যন্ত মুখের মধ্যে খালি দেওয়ার মতো কোনো কিচ্ছু নাই আইজ যদি আপনি আমরা খানির ব্যবস্থা না করেন আমরা সন্তান এখন না খাইয়া মারা যাইমু নাউযুবিল্লাহ দুনিয়ার আল্লাহ এমন এক জিনিস দিছে রে ভাই মা নামক নিয়ামত হাজারো কষ্টের মাঝেও মা জাতি আওলাদর কষ্ট সহ্য করতে পারে না মায়ের লগে লগে কর্তা কি বাড়িয়া যখন রাস্তার মধ্যে হাঁটিয়া যায় গিয়া হও না ফরমান বান্দা করে রাস্তার মধ্যে ফাইয়া কইলা রে বাবাই সামান্য টেকার ব্যবস্থা করিয়া যদি জমিনত তুমি আমারে দিতায় এর বিনিময়ে তোমার যে কাজ করা লাগে তোমার বাসন ধুইতে লাগে তোমার কাপড় ধুইতে লাগে মাটি কাম করতে লাগে আমি সম্পূর্ণ করতে রাজি আছি আমারে সামান্য টেকার ব্যবস্থা করিয়া দেও সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
ঠান্ডা হয়ে গেছে পুত্রাই বানিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর বান্দারে যখন বান্দিয়ে ও কথা খামতা কোয়ার লগে লগে নাফরমানে জবাব দিল, ও আল্লাহর বান্দি যত টেকার প্রয়োজন হয় আমি তোমাকে দিতে রাজি আছি, মগর তোমার এখান কথা আমি কইয়ার তুমি যদি একটা রাত সময় আমার জমিনের মধ্যে দিলাও এর বিনিময়ে যত টেকার প্রয়োজন হয় আমি গুলামে তোমারে দিতে রাজি আছি। হও নাউযুবিল্লাহ। আল্লাহর বান্দিয়ে চকুর পানি ফালাইয়া ফলন বাইরে জমিন বাপর বাড়িত বড় হইলাম, কোনো মানুষে আমার শরীর খান্তা দেখা তো দূরের কথা, মানুষে আমার মুখমণ্ডল খান্তা পর্যন্ত দেখছে না। জামাইয়ের বাড়িতে আইলাম, জামাই ব্যতীত মানুষে আমার মুখমণ্ডল পর্যন্ত দেখছে না। এমনকি জামাই মরার 6 মাস হয়ে গেল, এখন পর্যন্ত কোনো মানুষের লগে রিলেশন করা তো দূরের কথা, মানুষে আমার শরীরও টাচ করতে পারে নাই। হৌ সুবহানাল্লাহ। ও ভাই তোমার পায়ে তরিয়া কইয়া সামান্য টেকার ব্যবস্থা করিয়া দেও, আমার সন্তানের কষ্ট আমি আর সহ্য করতে পারি আর না, মগর নাফরমানে এই শর্ত না অনুযায়ী টেকা না দেওয়ার কারণে আল্লাহর বান্দিয়া চকুর পানি ফালাইয়া ফরমাইন, আল্লাহ জমিন আমার জামাই না থাকার কারণে যে বান্দিয়ে জীবনে কোনো বেগানা পুরুষের দিকে চোখ তুলিয়া তাকাইছি না, আজ জামাই না থাকার কারণে সন্তানের কারণে আমি বান্দিরে এমন এক নাফরমানির মধ্যে লিপ্ত করডায়, আল্লাহ তোমার গুলামর কাছে শর্ত মানিয়া টেকা নিয়ার মগর আপনি আমার হেফাজত করিও। ও চকুর পানি ফালাইয়া দোয়া খান্তা করিয়া যখন টেহা গুনতা তো লইল রে ভাই, ও টেহা তো লইয়াম আল্লাহর বান্দিয়ে বাজার করিয়া গিয়া কর তাকি বাজার তাকি সামান লইয়া আল্লাহর বান্দিয়ে হরু তারে খাওয়াইয়া রাত্রিবেলা গুম লাগাইয়া আওলাদ রে কইল রে আওলাদ হল তোমরা ঘুমাও আমি সকালবেলা ঘর আইমু। গুম লাগাই আল্লাহর বান্দিয়ে অদু করিয়া 2 রাকাত নফল নামাজ পড়িয়া পড়ে আল্লাহ দবি নইলা কোনো নাফরমানি করছি না, কোনো নিমক হারামি করছি না রে দয়াল, আই যেমন এক নাফরমানি সন্তানের কারণে আমি খরাজ যাইয়ার আপনি আল্লাহ আমারে মাফ খান করিয়া দিও আর আমার সতীত্বর হেফাজত করিও। হৌ সুবহানাল্লাহ। বেটিয়ে টেকা লইয়া সরু তারে খাবাইয়া বেটার গরো গেছে, বেটার তো শর্তই কান জানা আছে নানি, গেছে গিয়ালে বেটা গরো হারাইয়া দরওয়াজা বন্ধ করিয়া নাফরমানে আল্লাহর বান্দির শরীরের মধ্যে যেই মাত্র টাচ করলো আল্লাহর বান্দির শরীরের মধ্যে খাফ আরম্ভ হইল, আল্লাহর বান্দি খাফিতে খাফিতে জমিনের মধ্যে পড়ে গেলেন। হৌ সুবহানাল্লাহ। আল্লাহর বান্দায় কইল রে বোন জমিন কত বিবাহিতা নারীর লগে রিলেশন করলাম, কত বিবাহিতা নারীর লগে সম্পর্ক করলাম, অবিবাহিতা নারীর লগে সম্পর্ক করলাম, মগর কোন নারীয়ে কোনোদিন পর্যন্ত এইরকম করতে দেখি নাই, তোমার শরীর টাচ করার লগে লগে তোমার এই হালত হইল কেন? আল্লাহর বান্দে জবাব দিল, আল্লাহর গুলাম আমি বালিগ হওয়া থাকি লইয়া এখন পর্যন্ত পৃথিবীর কোনো বেগানা পুরুষে আমার টাচ করা তো দূরের কথা, আমার মুখমণ্ডল পর্যন্ত জমিনের মধ্যে দেখে নাই, তাই আমি আল্লাহর জাহান্নাম রে ডরাইয়া আল্লাহর কবরের আযাব তারে ডরাইয়া কিয়ামতের মাঠর কথা স্মরণ করিয়া এই মাত্র দেখলাম তুমি আমার শরীর টাচ করলাই, আমি বুঝতে পারলাম কে যেন জাহান্নামের আগুন দিয়ে আমার টাচ করেছে, আমি সহ্য করতে পারি নাই, এই জন্য জমিনের মধ্যে বেহুশ হইলাম। আল্লাহর বান্দায় জবাব দিল, আল্লাহর বান্দি কি এমন কথা খান্তা আমারে শুনাইলাই, যখন এই কথা খান্তা কইছো আমার লগে আর তোমার কোনো রিলেশন করার প্রয়োজন নাই, আমি তোমারে যেই পরিমাণ টেকা দিছি সব টেকা মাফ করিয়া দিলাম, আর এরপরেও যদি কোনো টাকার প্রয়োজন হয় তুমি যেদিন বিপদ পড়ো আমার কাছ থেকে টাকা নিও, এর বিনিময়ে কিচ্ছু দেওয়া লাগতো না। হৌ সুবহানাল্লাহ। ও ঘটনা ঘটাই আল্লাহর গুলাম যখন ঘরের মধ্যে গেল গিয়া আল্লাহর বান্দায় তার মার সমস্ত কথা খান্তা শুনাইল, শুনানির লগে লগে মায়ে কইলা, বাবারে প্রতিদিন তুমি জমিন নাফরমানি করো, প্রতিদিন তুমি জমিন নিমক হারামি করো, আজকের দিন তুমি বালা কর্ম করছো ওখান তার ডায়েরির মধ্যে তুমি লেখিয়া থাও। আল্লাহর গুলামে যেই মাত্র ডায়েরির মধ্যে জিনিস খান্তা লেখাত গেল রে ভাই, গিয়া দেখে পুরা খাতার মধ্যে কোনো গুণা নাই, আগর দিন গুণা লেখবার মতো জায়গা পাইল না, আজকে গিয়া গুণা লেখতো তো দূরের কথা, ডায়েরি দেখা যায় সমস্ত ডায়েরির পাতাগুলা সাদা। হৌ সুবহানাল্লাহ। শুধুমাত্র ডায়েরির মধ্যে একটি আয়াত লেখা,
ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহর গোলামে ফরমাইন মা গতদিন গুনাহ লিখতাম ডায়েরির মধ্যে জায়গা পাইলাম না, আজকে আয়া ডায়েরির মধ্যে গুনাহ লিখতাম যখন কথা খামতা লিখতাম যখন ডায়েরিটা আমি খুলিয়া দেখি গোটা ডায়েরির মধ্যে কোনো গুনার কোনো লাইন নাই, গোটা ডায়েরি খান্তা সাদা মগর একটি আয়াতে করিমা দেখা যায় ডায়েরির মধ্যে লেখা। মায়ের লগে লগে কইলারে বাবা মসজিদের ইমামের কাছে তুমি যাও, মসজিদের ইমামে তোমারে যে জবাব খান্তা দিবা ও হালতে জবিন চলিও হৌ সুবহানাল্লাহ। ইমাম সাহেব ডায়েরি খুলিয়া যখন আয়াতে করিমা দেখেন লগে লগে কইলারে বাবা এই জবিনও তুমি কোনো পালা খামুদ্দ তুমি দুই একর ভিতরে তুমি খসলায়নি। আল্লাহর গুলামে জবাব দিল মসজিদের ইমাম সাহেব গত রাত এমন এক কর্মখান্তা আমি করেছি, আল্লাহর বান্দায় সঙ্গে সঙ্গে জবাব দিনা ও বালা কর্ম করার কারণে আল্লাহ তোমার জীবনের সারা গুনাহ মাফ দিছেন কও সুবহানাল্লাহ। এর লাগি প্রতিটা মানুষে বালা কাম করে আল্লাহরে খুশি আর রাজি করবার লাগি জাহান্নাম রে ডরাইয়া কবরের আযাব রে ডরাইয়া নিজত্তা কিও গুনাহ খান হরাইন না, উম্মত দেখাইয়া ইবাদত করিয়া কোনো লাভ নাই রে ভাই। রাত্রিবেলা একাকিত্ব খান দইন না, খান্দার চাইতে বালা জিনিস আর কিচ্ছু নাই। ও যুব সমাজ ভাইয়েরা, খান্দিতে বালিশ বেঁধিয়া কোনো ফায়দা নাই, যার লাকি খান্দরা তাই হন হুতরি আর খুশরি ওরে আরও আমার লাইফ থাকি গেছে গিয়া। ও যুবতী বই নকল যে বাইসাবর লাগি খান্দিয়া বালিশ নষ্ট করদায়, যে বাইসাবর লাগি খান্দিয়া শরীর নষ্ট করদায়, এই বাইসাব হুশর মগর তোমার জাহান্নামের রাস্তা প্রশস্তর হও নাউযুবিল্লাহ। يغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال الله تعالى في مقام آخر إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما. وقال الله تعالى في آية أخرى والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله مولانا العظيم. وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا
أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله আপনারা জিকির করা জানেন না নি এই অবস্থায় বুধ ভাইয়া দেখায় আনামাতি বই রইছেন বুঝাদার পনিতে খানি দিছই না সকাল তাকিয়া ওয়াজ আইবা মনে করিয়া বলান তোর আওয়াজ দিয়া জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم রংপুর যুব সমাজের ব্যবস্থাপনায় আয়োজিত আজকের দিনী মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম সমবয়সী যুবক তরুণ বন্ধুরা মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া পৌঁছের ভিতরে বসা শ্রদ্ধেয়া সম্মানিতা ফরদানিসীন মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমারে দয়ার ইহসান করিয়া মায়া করিয়া দিনী এক মাহফিল আনি উপস্থিত করার তৌফিক দিয়েছেন সেই মাহফিলের মধ্যে দিনী কথাগুলা আমাদেরকে শ্রবণ করার আমাদেরকে কথাগুলা বলা এবং আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন আমরা সেই আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আপনারা দিনী আলোচনা হুনতা আমলের নিসবতে বইয়া যত সময় আল্লাহ তৌফিক দেন তত সময় বইতা ওয়াজ হুনা বড় জিনিস না আমল খান হইল উম্মতর লাগে সবচাইতে বড় ওয়াজ তো অনেক বক্তায় করবা অনেক অতিথি হলে করবা মগর উম্মতে যদি আমল না করে ই ওয়াজ করারও কোনো ফায়দা নাই ওয়াজ হুনা তো কোনো ফায়দা নাই আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে প্রতিটা মানুষের ইবাদতর লাগি জমিন দিছেন মানুষে ইবাদত করতো আল্লাহর গোলামি করতো আল্লাহর দাসত্ব করতো কিন্তু বর্তমান সমাজ ও বর্তমান জমানাত কিছু মানুষের গোলামিত লিপ্ত হয়ে যায় কিছু মানুষের টেকার কারণে সম্পদর কারণে নিজের ইমানডে দিনী রাস্তার মধ্যে নিজের ইমানডে মানুষের সামনে বিক্রি করিলায় হাসারানি ভাই মাতিকান ঠিক আছেন এখানে মানুষে আজকাল দুনিয়ামুখী দুনিয়ার সব মানুষ দুনিয়ামুখী হয়ে গেছে গিয়া যুব সমাজে কোনো স্রোত মেট্রিক পড়িল মেট্রিক পর্যন্ত এক্সাম দিল পাস করুক অথবা ফেল করুক বা হায়ার সেকেন্ডারি পাস করুক বালা মার্ক পাওক আর কম মার্ক পাওক মগর তার ব্রেইন ওঠাই থাকে এই হরুতা এই ইউর সাইলেন্ট এখানে গফ করবার দেখা নাই
আর আপনার এই হরু হরু বাচ্চা নিকুল পিন্ডাল আনা দরকার কিতা বাংলাদেশ কেছে ইতা কোনো বেড়াছাড়া নাই ও তিনি আলোচনা মানুষের হুন্তরা আওয়াজ নাই এর লাগি ওয়াজ হুনা তাইছে চুপচাপ বউ মাত কথা নাই দুস্থ হল বুজুর্গ হল প্রতিটা মানুষে ইমান বেশি লায় সামান্য কারণে শুধুমাত্র টেকার কারণে অথচ দুনিয়ার সমস্ত সম্পদটা কিও ইমানের দাম বেশি না কম ভাই মুরব্বী হলে কিছু মাতিবা আপনারা দিনের কর্ম বেশ করেন গড় থাকি বাড়াইয়া আওলাদ হল সারিয়া তবলিগও যায় দিনের কর্ম করবার লাগিয়া না আপনি শিকিতা অন্যরে শিকাইবার লাগিয়া বুঝবা পাশে মানুষের দুনিয়ার সমস্ত সম্পদটাকে ইমানের দাম বেশি না কম ভাই ইমানের দাম বেশি মানুষের ইমানদার যদি হইতে না পারে তে সম্পদের কোনো মানে নাই নবীজি আল্লাহ দুনিয়ার সমস্ত সম্পদ দিতা চাইছিলাম মগর নবীজি গ্রহণ করছেন না একবারও যদি নবীজি মুখকান্তা খুলিয়া কইতা আল্লাহ আমি দুনিয়ার সম্পদ চাইয়া আল্লাহ ফরমাই নবী গোটা অহুদ পাহাড় দে আমি তোমার লাগি সোনায় পরিণত করিয়া দিমু হুকা সুবহানাল্লাহ আর জোরে করে কই সুবহানাল্লাহ মগর দুনিয়ার সম্পদ চিরস্থায়ী নাই ক্ষমতা মানুষের চিরস্থায়ী নাই রাজত্ব মানুষের চিরস্থায়ী নাই আই দিছি আর বইয়া আমি ওয়াজ করিয়া আমি কেন চিরস্থায়ী বইতাম না আমার পরে আরেকজন ইয়া বইবা আগামী বছর আমি না আইতাম পারি আরেকজন ই চেয়ারও না অন্য চেয়ারও বইতে পারে মগর কুরসি আর রাজধানী রাজত্ব এটা মানুষের চিরস্থায়ী নাই আমার অহংকার আমার তকব্বুরি আমার ক্ষমতার কারণে একজনকে আমি অপব্যবহার করতাম পারমু একজনকে আমি গালি দিতাম পারমু অন্যায় অত্যাচার করতাম পারমু মগর আমার অন্যায় অত্যাচার আমার এই জুলুমবাদী চিরস্থায়ী থাকলেও মগর আমি জমিনও চিরস্থায়ী নাই মানুষে মারা যাওয়ার পরে আমার নেক আমালর কথা স্মরণ করতো নাই মগর আমি কোন দিন চুরি করছি কোন দিন নাফরমানি করছি কোন দিন নিমক হারামি করছি এগুলা আল্লাহ আপনার আমার মৃত্যু লাশ সামনে রাখিয়াও আলোচনা করবো ঠিক কিনা ভাই আলোচনা করবো এটা দুনিয়ার সিস্টেম দুনিয়ায় আপনারা বালা জিনিস শিক্ষা দেওয়ার চেষ্টা করে না সমাজও আপনি অনেক মানুষ পাইবা আপনার সামনে ইয়া চকুত আপনার মিঠা তেল লাগাইয়া খান দিব পিছনে গিয়া খারি আপনার করে দিয়া কিলা আসুলা বড়ুয়া বা সারানি যায় ও চিন্তাধারা করে ঠিক না মাটিগান মিশা মাতিলাম নি ও মেশা বখর মাঝেও ভাইবা পাঞ্জাবি লাগাই জাবির সাপটা কি সুন্দর দেখতে একদম স্মার্ট বিউটিফুল লাগে চকুত চশমাও আছে জাবির সাপটা কি ভাবলিও দামি ভাইবা আত কোরআন শরীফও ভাইবা তসবিও ভাইবা খান্তিতে নাই মগর ফিসও গিয়া খারি আসুলা বড়ুয়া বাসি নইত যে গুঠা নিলে বারোয় না তো দুনিয়া ওলাও যে সামনে খান দিতে পারে হেউ ফিরসাপ যে সামনে খান দিতে পারে হেউ ফিরসাপ আর দেন মাইকো বইয়া হক মাতি বাইন দুনিয়ার ঠক দুনিয়া ওলাও আপনার দোয়া আমি বাংলাদেশে 1 মাস সফর করছি আরো আল্লাহ তৌফিক দেন যদি প্রায় 2 মাসের প্রোগ্রাম রাখিয়া তুই আইস সফর করমু কিন্তু আমি বাংলাদেশও খান কইছি যে দেন সামনে ফিরল্লা খান স্টেজও খান তো ফির নাই এনটাইন মুনাফিকর গন্ধ পাওয়া যায় এই নুম্মতরে বুঝাইতে এখন খরই না রেখান এর লাগি যে সাবে দাড়ি রাখিয়া হোক আর পাঞ্জাবি লাগাইও কার আনা পাঞ্জাবি লাগাইও যেন খান দিবা এনরে ফির হইও না জাহান্নামে যাইবার রাস্তারও ক্লিয়ার হইও এর লাগি আমার দুস্থ হল আমার বুজুর্গ হল পৃথিবীর প্রতিটা মানুষের দায়িত্ব দাসত্ব যদি করে একমাত্র আল্লাহ এটা হিন্দু হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক জৈন হোক ওরাও মানুষ এরারেও সৃষ্টি আমরা করছি না আল্লাহ করছে কে করছে ভাই দূরে মাতিবানি বাংলাদেশের মানুষের দূরে মাতুন ভাল লাগে আপনারা দূরে মাতুন না কিছু মাতিবা মাতাত ফায়দা আপনারা শিক্ষিতা তো পাইছেন না নি ওয়াজ আমি টানিয়া ওয়াজ ঘর কিছু বুঝুস না তো ওয়াজ ঘরিয়া লাভ নাই ক্লাস এটা আমি টিচার আপনারা স্টুডেন্টস এতে কেউ মাইন্ড করবা না হয়তো আমার বাপ থাকি বড় আপনারা আসেন আমি আপনারা ফুয়ার থাকি আরো কম বয়সী কিন্তু নসিহতের বেলা আপনার থাকি আমি বড় না আপনারা বড় আমি বড় এলাই কিছু মাতিবা না গুসা করবা না ফ্রি মাইন্ডে কিছু মাতার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমার দুস্থ হল বুজুর্গ হল প্রতিটা মানুষের দায়িত্ব দাসত্ব আমরা আল্লাহর করতাম আর খেওরন না পৃথিবীর যতটা জাতি আল্লাহ সৃষ্টি করছে আমি নাই 18,000 মখলুকাত যদিও কোরআন আর হাদিস ভিত্তিক কোনো রওয়ায়ত নাই মগর এক বুজুর্গে মখলুকাতর হিসাব মিলাইতে গিয়া লেখলা কিতাব আল্লাহ 18,000 মখলুকাত জমিন সৃষ্টি করছেন দূরে করে হোক সুবহানাল্লাহ আরো দূরে করে কই সুবহানাল্লাহ অথচ আল্লামা ইমাম কামালউদ্দিন দামিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি শুধুমাত্র আল্লাহর মখলুক ব্যঙ্গর হিসাব মিলাইতে গিয়া ফরমাইন হায়াতুল হায়ওয়ান কিতাবর মধ্যে লেখনা 4,500
100 জাত পর্যন্ত বেঙ্গরে আল্লাহ বেং নামক মখলুকাত রে জমিন সৃষ্টি করছে। হই সুবহানাল্লাহ। রংপুরের মানুষে কয় জাত বেং দেখছো? গাড়ুয়া বেং দেখছো, ভালি বেং দেখছো, গড় বেঙ্গা দেখছো, আরেকু বেং আছে হৌ মাঝে মাঝে বাসও উঠি যায়, গাছও উঠি যায়, বলেন। কিন্তু তো আপনার হায়াতুল হায়াওয়ানুল ইকরা 4100 জাত বেং আল্লাহ জমিন সৃষ্টি করছে। সুবহানাল্লাহ। আরো জোরে কও সুবহানাল্লাহ। সাপ ওলা 3100, কেউ কইতরা 2900 জাত সাপ আল্লাহ জমিন সৃষ্টি করছে। দেখছি কয় জাত, দুড়া সাপ, বুড়া সাপ, দুনিয়া সাপ, আলো সাপ, বেশতে বেশ ফাটুয়া গু দেখছি বা দাঁড়াইশো গু দেখছি। হাইয়েস্ট দেখলে বেশটা কি বেশ 50টা দেখছি, আর কেউ দেখছেন না। কিন্তু ইলাও তো এক দ্বীপ আল্লাহ সৃষ্টি করছে, যেখান পর্যন্ত সরকারে তার সরকারি রুলস অনুযায়ী নিষিদ্ধ করিয়ার আছে, যে দ্বীপের মধ্যে কোন জাত মানুষ যাওয়া নিষিদ্ধ। সুবহানাল্লাহ। এখানে এই দ্বীপ শুধু সাপ আর কিচ্ছু নাই, এখানে সাপ ব্যতীত আর কোনো কিচ্ছু নাই, মখলুকও শুধু সাপ, যেন যাই না জীবিত ঘুরিয়ায়। তো পৃথিবীতে আল্লাহ মখলুকাত দিছে ইবাদত খার করবার লাগি আল্লাহ। আমরাও মখলুকাতর ভিতরে না বাইরা ভাই? হৌ চন্দ্র দেখবো ইকু মখলুকর ভিতরে না বাইরা? ভিতরে। সাপ যে একটা মখলুকাতর ভিতরে না বাইরা? সবচাইতে নিকৃষ্টতম জানোয়ার সাইর ফাওয়ালা কুকুর চিনি নি আমরা, প্রায় পাহাড়ি অঞ্চল গেলে পাওয়া যায়। বাড়ি ফোর দিবার লাগি সিকিউরিটি তারে বানাইয়া রাখেন, হে ওই বাড়ির দারোগা, তার বিনা পারমিশনে কেউ ঢুকতে পারতায় নাই, তারেও হামাইতে সময় খোয়া লাগবো, এক্সকিউজ মি স্যার, কামিং স্যার খোয়া লাগবো। ও হেও যদি আপনারা কই ইয়েস কামিং, তে আপনি ঢুকবা, নতুবা খাদাইয়া লইয়া আপনারে নিয়া কৃষ্ণপুর বাজারও কামড়াইব। ঠিক আছে নি মাতিকান, কারণ হে ওই বাড়ির দারোগা।